এসে তো অনেক ভালো লাগছে। জান্নাত রেস্টুরেন্টের এটা সেকেন্ড ব্রাঞ্চ, আর তার উপরে বসুন্ধরা এরিয়া মানে একটা জাঁকজমক এরিয়া, রাতভর আড্ডা হয়, তো বেশ অনেক ভালো লেগেছে। আর এত বড় রেস্টুরেন্ট, এনভায়রনমেন্ট এত সুন্দর, ফ্রেন্ড নিয়েও আসতে পারবেন, ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, লাভ ওয়ান নিয়েও আসতে পারবেন, আর কি লাগে। ব্যস্ততা তো অনেক আছে। রিসেন্টলি কিছু ফোনের ব্র্যান্ড পর প্রমোশন করছি, এছাড়াও দেখা যাচ্ছে ব্র্যান্ডের কিছু কাজ থাকে সেগুলোও করি, আবার রেস্টুরেন্ট প্রমোশন। আসলে কাজকে আমি না করি না, কাজের মধ্যে থাকতেও আমার ভালো লাগে, তো যেটা আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয় আমি করে ফেলি। এনার্জি এখন আসবে না তো কখন আসবে? বয়সটাই তো এখন এনার্জি না, তো আসে, কাজ করতে ভালো লাগে, নিজে ইনকাম করি, তো এই জিনিসটা ভালো লাগে, এমনি চলে আসে। ওই মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে মাঝে মাঝে আমিও পড়ে যাই, কিন্তু সমস্যা হচ্ছে যে, সমস্যা না, এটা হয়তো একটা ভালো দিক আমার, যখন আমার কাজ থাকে, ক্লাস থাকে, তখন আমি অন টাইম। এছাড়া ওই সকাল 2টা আমারও বাজে মাঝে মাঝে। ইনকামের চিন্তা, আমার ভিউয়ার্সরাও হয়তো অনেকে জানে না, হচ্ছে আমার আম্মু সিঙ্গেল মাদার, সো সেই দিক থেকে মানে যখন আমি কন্টেন্ট ক্রিয়েশন একদম নতুন শুরু করেছি, তো তখন থেকে মানে এখন পর্যন্ত যখন নিজের পুরো খরচটা, নিজের শখটা নিজেই মানে সব কিছু করতে পারি, তো এই জিনিসটা ভালো লাগে। ছোটো থেকে এমনি ইচ্ছা ছিল যে যখন একটু বড় হব, কাজের মধ্যে ঢুকবো, সব কিছু যেন নিজে সামলাতে পারি, তো আলহামদুলিল্লাহ এখন ওই একটা জায়গায় আছি আমি, তো এই জিনিসটা এখন ভালো লাগে, নিজের সব কিছু নিজে যখন করতে পারি। কষ্ট বলতে খারাপ লাগা একটা আছে, কিন্তু আল্লাহর উপর কোনো অভিমান নাই। আল্লাহ যা করে সেটা হয়তো ভালোর জন্যই করে, বাট হ্যাঁ, সবাই যেভাবে আমাকে ভালোবাসে বা ভালোবাসা দেয়, আমি আসলে অনেক গ্রেটফুল, বাট একটা কষ্ট তো থাকবেই মনের কোনো এক জায়গায়, তো ওটা আলাদা ব্যাপার। ছোট থেকে ইচ্ছা তো কার না থাকে যে নিজের পায়ে দাঁড়ানো, তো আমারও ছিল, আর আলহামদুলিল্লাহ এখন পেরেছি। আপনারা যারা আছেন সবাই আমাকে আরো বেশি সাপোর্ট করবেন আর ভালোবাসবেন। না, এটা কেউ জানে না, আমার কোনো সোশ্যাল মিডিয়াতেও নাই। আর অনেস্টলি মানুষের যে একটা থাকে না সিম্প্যাথির দিক, সেটা আমি কখনোই পছন্দ করি না। এটা অ্যাকচুয়ালি ভাগ্য, লাইফে সবার সব থাকে না, সো ইটস ওকে। না, আমি চাই না। আর এটাই আসলে আমাদের লাইফের একটা ডিফারেন্স, যে ক্যামেরার সামনে আমরা যেটা, পেছনে সেটা না। পেছনে অনেক কিছু থাকে যেটা আসলে সামনে থেকে কেউ জানে না বা বোঝে না, তো এটাই। বাট ওই যে হাসি মুখে রাখাটা, আমার ভিউয়ার্স থেকে এই মুখটা আমার, মানে যখন আসবো সবার সামনে কথা বলবো, এইভাবে হাসবো, সবার সাথে কথা বলবো, ইন্টারঅ্যাক্ট করবো, এটাই তো আমার কাজ, তো এটাই চাই। ভবিষ্যতে আপাতত যেভাবে কাজ করছি, করে যাচ্ছি, সবাই দোয়া করবেন। আর দেখি ভবিষ্যতে কি করা যায়। কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আগানোর ইচ্ছা আছে, বাট আরও বেটার করার ইচ্ছা আছে, তোর জন্য একটু সবাই দোয়া করবেন। আচ্ছা, বেসিক্যালি আমি অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার কাজ করি, সো আমার বিভিন্ন সেক্টরেই কাজ করা হয় যেগুলো আমার প্রোফাইলের সাথে যায়। আর যারা জানে না তারা তো তাদের জন্য একটু বলে দিই, আমার সোশ্যাল মিডিয়ার সব অ্যাকাউন্ট হচ্ছে নুক্তা হায়দার, সো নুক্তা হায়দার দিয়ে সার্চ দিলে আমাকে পাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।